আমি লোভী না, আমি অভিমানী। দিদি আমার ভগবান। 1984 সাল থেকে রাজনীতিতে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চ্যাটার্জির এগেন্স্টে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়, তখন দিদির প্রথম থেকে কংগ্রেস করতাম। ফার্স্ট আমরা গাই বাছুর করতাম, তারপরে হাত চিহ্ন, তারপরে তৃণমূল কংগ্রেস করেছি। প্রথম দিন থেকে নিজে খেটে ময়দানে লড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম দাদার সঙ্গে লড়ে। মোহনবাগান ক্লাবেও লড়ে নিজের জায়গা তৈরি করেছি, জীবনটা খেটে উঠেছি। ইভেন আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি, এখানে কারোর হাত বা কোনো পরিষেবা ছিল না। কিন্তু দিদির একটা জায়গায় দিদি যে জিনিসটা ভাবছে, দিদি ভাবতেই পারি দিদি আমাদের কাছে ভগবান। আমার অভিমান একটা জায়গা ছিল যে হাওড়ায় আমি নিজে চাকরি করতাম, অ্যান্ড্রুলে টাইড ওয়াটারে চাকরি করতাম। সেখান থেকে হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা, আন্তরিকতা। ইভেন ধরুন মোহনবাগান ক্লাব করি, সেখানে হাওড়াবাসীদের কাছে একটা ভালো জায়গা আমি তৈরি করেছি। হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে। আমি ওখানে জগন্নাথের পুজো, একটা বড় পুজো করেছি। স্বামীজির সঙ্গে আমি ইফতার পার্টি করেছি, যেখানে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনেক সেলিব্রিটি যাচ্ছি। ইভেন ওখানে আমি অলিম্পিক ডে রান করেছি। ইভেন শৈলেন মান্না স্টেডিয়ামে প্রচুর টুর্নামেন্ট করেছি। ইভেন হাওড়াবাসীদের কাছে আমি গ্রহণযোগ্য হিসেবে কাজ করেছি। কিন্তু অ্যাজ এ কর্মী হিসেবে আমি আমার জায়গায় বলতেই পারি যে হাওড়ায় এই ক্যান্ডিডেটটাকে না দিয়ে এই ক্যান্ডিডেটটাকে অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি না, অন্য কেউ যদি ক্যান্ডিডেট হতো, আমি তাতে বেশি খুশি হতাম। তার কারণটা হচ্ছে হাওড়ার মানুষের কাছে এরম জিনিস দরকার যে মানুষটা খাটতে পারে। এই মানুষটাকে আমি খাটতে দেখিনি। তাই হাওড়াবাসীদের কাছে আমার একটাই আবেদন, দিদিমণি যেটা বলছে শুনুক। বাট আমার দিক দিয়ে মনে হয়েছে এই ক্যান্ডিডেটটা ঠিক। দিদিমণি যেটা বলছে শুনুক, আমার তাতে আপত্তি নেই। কিন্তু আমার মনে হয়েছে যে এই ক্যান্ডিডেটটা, এতগুলো ক্যান্ডিডেটটা 42টা ক্যান্ডিডেটের মধ্যে আমি কেন একটা ক্যান্ডিডেটের কথা বলছি? আমি তো আরো অনেকের ক্যান্ডিডেটের কথা বলতে পারতাম, কিন্তু আমি একটা ক্যান্ডিডেট কেন বলছি? তো মোহনবাগান ক্লাবের যেদিন এজিএম ছিল, সেদিন ওনার কোনো জায়গা ছিল না। কিন্তু সেদিনকে আমার শরীরের পেসমেকার বসানো, সেই শরীরের ওপর ধাক্কা মেরে আমাকে যে আঘাতটা করেছিল, আমি সেই আঘাতটা ভুলে যাই। আমার মনে হয়েছিল সেই আঘাতটা, এই ব্যাপারে অনেকে ভেবেছিল দায়িত্ব নিয়ে আমাকে ফিডব্যাক দেবে, কিন্তু আমার মনে হয়েছে যে নিজের ফিডব্যাক নিজে নেওয়া উচিত। তার জন্য আমি নিজের ফিডব্যাকটা নিয়ে এই কথাটা বলেছি। আর আমি স্পষ্ট বক্তা। হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল হিসেবে লড়াই করার কথা বলেছিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থান। তিনি সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন এবং কলকাতায় ফিরে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমি লোভী নই, অভিমানী, খেটে উপরে উঠেছি, কারো হাত ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থান এবং কলকাতায় ফিরেই জবাব দিলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভে অনড় বাবুন বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বিজেপির সঙ্গে তার সম্পর্ক নিয়েও কি বলেছেন শোনাবো আপনাদের। আর বিজেপির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই, এটা একদম টোটালি ফেক নিউজ। দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনো ব্যাপার কোনো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, রক্তের জিনিস। এখানে বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ, রিলেশনে আমি চায়নায় গেলাম, আমি অস্ট্রেলিয়ায় গেলাম, আমি জাকার্তায় গেলাম, আমি ইন্ডিয়ান অলিম্পিকের পক্ষ থেকে পাঠিয়েছিল। সেখানে ধরুন কোনো সময় তো অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা হয়ে গেছে, কোনো জায়গায় খেলার মাঠে হয়তো জয় শাহর সঙ্গে দেখা হয়ে গেছে। কিন্তু আমি রিলেশন এমন জায়গায় পোস্ট ময়দানে, কখনো হয়তো কল্যাণ চৌবে আমার টিমে খেলেছি। কারণ আমি এটা জিনিস বিশ্বাস করি, অঞ্জনদার জামাই, অঞ্জন তো আমার কাছে পরিবারের মতো। ইভেন আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মনে করি একটা মানুষের সঙ্গে মেলামেশা করা যায়, কিন্তু মেলামেশা সবাই তো সবার সঙ্গে মেলামেশা করে।